আর শ্রাবণ মাসে তৃতীয় সোমবার আমি আর আমার মেয়ে দুজনে মিলে আমরা এখন যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। আমাদের এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে অল্প একটু দূরে আছে মন্দির, শিব মন্দির। এই দেখো বন্ধুরা, আমরা মন্দিরের কাছেই চলে এসেছি প্রায়। আমরা এখানে এসে দেখছি রুম্পার ছেলে ওরা দুজনে মিলে মন্দির ধোয়া পরিষ্কার করছে। ওরা প্রতি সোমবারই এইটা করে, যেহেতু সবাই জল দিয়ে যায়, অনেক ফুল টুল পড়ে থাকে, ওই জন্য ওরা সব পরিষ্কার করে ভালো করে মন্দির। এবার আমি পুজোটা আরম্ভ করলাম, ভালোভাবে পুজোটা দিয়ে দিচ্ছি, জলটা ঢেলে দিলাম। আমি দেওয়ার পরে আমার মেয়ে দেবে। আর একটা কথা বলি, এখানে দুটো শিবলিঙ্গ আছে, এদিকে একটা আছে, পাশে আর একটা আছে। এবার আমার মেয়ে দিচ্ছে, ওকে আমি বলে বলে দিচ্ছি এভাবে কর, আর ও দিচ্ছে। ও হাতেই পাচ্ছে না, ও কষ্ট করে দিচ্ছে, অতদূর হাত যাচ্ছে না। আমাদের মন্দিরে দেওয়া কমপ্লিট হয়ে গেলো, এবার ওইদিকে গিয়ে দিয়ে আসলাম। এবার যাব নিচে, একটা শীতলা মায়ের বেদি আছে, ওখানটায় একটু দুধ গঙ্গা জল দিই, ফুল দিই। এই যে এখানটায় একটা বাঁধানো আছে, এখানেও আমরা ফুল দিই। প্রতি সোমবার আসলে এখানেও আমরা ফুল দিয়ে যাই। তারপরে চলে যাব, আর একটা বেদি করা আছে শিব ঠাকুরের, ওখানটায় বৈশাখ মাসে পূজা হয়। বৈশাখ মাসে যে শিব ঠাকুরের পূজা হয়, ওখানটায় মূর্তি পূজা হয়, ওখানটায় একটা পাকা বেদি আছে, ওখানটায় আমরা দুধ গঙ্গা জল দিই। আমার মেয়ে আমরা ওখানটা দিলাম, দিয়ে ব্যাস আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমার মেয়ের আজকে পরীক্ষা আছে, ওই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি জলটা দিতে। ব্যাস আমাদের পুজো করা হয়ে গেছে।